বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে বড় রদবদল। নতুন বিসিবির প্রধান হয়েছেন তামিম, আর তামিমের নেতৃত্বে এবার সাবেক একাধিক ক্রিকেটারকে ক্রিকেট বোর্ডের একাধিক পদে জায়গা দেওয়ার কথা শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। একদিকে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রধান নির্বাচকের পরিকল্পনায় তামিম, অন্যদিকে বিসিবিতে আসতেই দ্বিমত তার। দর্শক, আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে নতুন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আর তামিম দায়িত্বে আসার পরে থেকে ক্রিকেটের একাধিক উন্নয়ন করার কথা জানিয়েছেন, যার মধ্যে এবার গণমাধ্যমে গুঞ্জন শুধু ক্রিকেটের উন্নয়ন নয়, বরং ক্রিকেট বোর্ডকে তিনি সাজাবেন দুর্দান্তভাবে। যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম কিংবা মাশরাফি বিন মোর্তজাকে কেন্দ্র করে তামিমের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে বেশ জোরে সোরে। যার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদকে বিসিবি প্রধানের নির্বাচক হিসেবে দেখতে চেয়েছেন তামিম, কারণ তিনি মনে করেন অভিজ্ঞতা আর ম্যাচ রিডিংয়ের দিক থেকে রিয়াদ হবেন এই পদের জন্য যোগ্য ব্যক্তি। তবে এমন প্রস্তাব এখনও কার্যকর না হতেই ইতিমধ্যেই সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন তিনি এখনই প্রশাসনিক কোনো দায়িত্বে আসতে চান না। তার মতে বর্তমানে তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। ভবিষ্যতে কোচিং ক্যারিয়ারের দিকে বেশি আগ্রহ তার। মাঠের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোচিংয়ের মাধ্যমে ক্রিকেটে অবদান রাখতে চান সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। এদিকে বিষয়টি নাকি এখানেই থেমে নেই। তামিম নাকি চেষ্টা চালাচ্ছেন বিসিবিতে তার একাধিক সতীর্থকে যোগ করার। আলোচনা চলছে নাকি দেশের কিংবদন্তি ক্রিকেটার মুশফিকুর রহিম এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজাকে নিয়েও। তামিমের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল অভিজ্ঞতার আলোকে ক্রিকেট বোর্ডের আরও উন্নয়ন করা। যারা মাঠে লম্বা সময় খেলেছে, কঠিন পরিস্থিতি সামলিয়েছে, তাদের পরিকল্পনায় পারে মূলত ক্রিকেটের সুদিন বয়ে আনতে। দর্শক, গণমাধ্যমের এমন খবর যদি সত্যি হয়, তবে খুব শীঘ্রই দেশের ক্রিকেটের বড় পরিবর্তন আশা করা যেতেই পারে। বিশেষ করে মাশরাফি কিংবা রিয়াদরা যদি দেশের ক্রিকেটের হাল ধরে, তবে বড় কিছু নিয়ে ভাবতেই পারে টাইগার ভক্ত সমর্থকরা।